হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন সময় বাজে 5টা 45। তো আমি রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখানোর আগে আরেকটা জিনিস দেখাচ্ছি, বাইরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, এখন একটু বৃষ্টিটা কমলো। তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর এই যে আমার ব্যাগটা প্যাক হয়ে গেছে। তো মাসির টিফিন করছে, টিফিন করা হলে এখনই বেরিয়ে পড়বো। আর আমার ট্রেন আছে 6টা 8-এ, এখান থেকে শিয়ালদা যাবো, শিয়ালদার থেকে মেট্রো ধরে হাওড়া স্টেশন যাবো। বৃষ্টির মধ্যে মিশু আমাকে ছেড়ে দিয়ে গেছে গাড়ি করে, আর চলে এসে, আর আমাদের ট্রেনও আসছে ওখানে। যাই এখন, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর এখানে আমি মেট্রোর টিকিটটা কেটে নিয়েছি। এত বৃষ্টির জন্য মেশো উবের করে দিচ্ছিলো, তো আমি আর উবের করলাম না। তো বলে দিয়েছি যে আমি এখান থেকে শিয়ালদা ট্রেন করে যাব, আর ওখান থেকে মেট্রো করে যাব। তো ফাইনালি টাইমের মতো চলে এসেছে। ফাইনালি চলে এসেছি তাড়াতাড়ি করে, মানে খুব বেশি একটা সময় লাগেনি। তো শিয়ালদা থেকে বেরানোর পর ওই 14 মিনিটের মধ্যে হাওড়া পৌঁছে গেছি। আর এখানে আসার পরে এখন জলটা নিয়ে নেবো। আমার ট্রেন আছে 8টা 15। তো এখনও ট্রেনটা দিইনি, তো দিলে 35-এর মধ্যে দিয়ে দেবে, 7টা 45-এর মধ্যে। তো এখন যাই, গিয়ে সব খাবার দাবার কিনে নিয়ে আসি। তো আমাদের ট্রেন নম্বর দিয়ে দিয়েছে। তো আমার ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি আগে থেকে জানতাম, কারণ অনেকবার ঘুরে গেছি এখান থেকে, মাকে ছাড়তে আসলাম আগেরবার। আর আমার ট্রেন নাম্বার আছে 12353, হাওড়া থেকে লালপুয়া। তো লালপুয়া তো যাবো না, আমি যাবো রেলিতে। এখন যাই, এখন অনেকটা আগের সামনের দিকে যেতে হবে। তো যাই, জলটা ধরে নিয়েছি, সব ট্যাক করা হয়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস, জল, তো যা যা কেনার ছিল সব কিনে নিয়েছি। তো এখন যা যা আমার ইসবান দিয়েছে ওখানটা। তো ওখানটা মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবাই জেনারেলও এখানে দাঁড়িয়ে আছে। আর এইটুকু আসতে কি গরম লেগেছে, মানে বাইরে বৃষ্টি হচ্ছে তাও গরম, মানে এতটা। তো যাই, এখনই ট্রেন দিয়ে দেবে। এখন ট্রেন দেওয়ার কথা, কিন্তু এখনও দিনই লেট হচ্ছে একটু। তো জানি না কিছু জন্য লেট আসছে। আগে জেনারেলের লাইনে এইভাবে ছিল না, আগে যে আসতো সেই ঢুকে যাচ্ছে। তো এখন ভালো একটা সুবিধা করছে, যে যে আগে আসবে সেই আগে চলে যাবে। তো আমারও ট্রেন দিয়ে দিয়েছে, আমিও যাই, প্রায় দাঁড়িয়ে আছে, আর বৃষ্টিও হচ্ছে। তো পুরো 8টা 15 রাইট টাইমে ছেড়ে দিয়েছে ট্রেনটা, আর আমি বসে গেছি। খুব ভালো একটা সিট পেয়েছি, একদম সুন্দর একটা। তো দেখি এখন সময় বাজে 9টা 25, আর আমাদের ট্রেন চলে আসছে বর্ধমান জাংশনে। আর এখানে রাখা একটু একটু খাচ্ছিলাম, আর একটু সিনেমা দেখছিলাম। কী করবো, বসেই আছি, এখনও বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আমাদের ট্রেন ঢুকছে দুর্গাপুর। তো মানে দুর্গাপুর ছাড়ি, ইতিহাস ওই ভিউটা দেখে মনে হচ্ছে পুরো দার্জিলিং। ওই একটা লোক, মানে ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম, মানে এখন আমি খাইনি, দিতেই পারছি না কি জানি। একটু চিড়ে ভাজা খেয়েছি, তো তারপরে এখন খেতে দিতে পারছি না। এমনি বোঝা যায়, এখন যাবো বাথরুম টাথরুম করে একটু হাত পাত দিয়ে, তারপর দেখি এখন মাটি কী দিয়েছে টিফিনে। ও এবারে ভাত ভাজা, আর এইটা অনেক কিছু দিয়েছে। আগে ভাত ভাজাটা খেয়ে দিই। আর জানলাটা দিয়ে দিলাম, শুধু মানে নোংরা পড়ছিলো, টুল টুল পড়ছিলো, তো ওটার জন্য। আর এই দাদাটা, এর সাথে একটু বেড়াচ্ছিলাম, এও যাবে মেরাটে, মানে আমাদের ওখানে মেরাট। তো একটু কথাবার্তা বলছিলাম। আর এখন সময় বাজে প্রায় 11টা বাজতে যাচ্ছে। আমি খাই, তারপরে গিয়ে দেখা। এখন রুটিটা আছে, এটা রাতে খাবো, রাতে বলতে সন্ধ্যেবেলায় খেয়ে নেবো। এখন আপাতত রেখে দিই। আর 2খানা জল নিয়েছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস, আর এখানে ব্যাগ ব্যাগ সব রাখা আছে। আর এইটা আছে, কিন্তু চামচ নয়, আমি চামচ ছাড়া খাবো কি দিয়ে। দেখি আমার ব্যাগে আছে চামচ, একটু নিয়ে যাই, থাকে আমার সব কিছু ব্যাগে। মনে হচ্ছে চামচটাই আনতে বলে গেছি। হাতটা ধুয়ে আছে, হাত দিয়েই ছিল। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আসানসোল থেকে, এরপর আছে ধানবাদ। তো ধানবাদের সময় আছে 12টার সময়। তো যাই হোক, দার্জিলিং ধানবাদের চলে আসলাম, এগুলো যাওয়ার সময়।
এখন এই জায়গায় নতুন কেউ আসবে, তো এরকম চলতে থাকে। লম্বা সফরে এরকমই হয়, কেউ আসে কেউ যায়। তো আমি থেকে যাচ্ছি, আমি আর একদম শেষে গিয়ে সকালে নামবো। তো আমাদের ট্রেন পুরো রাইট টাইমে চলছে, আর এখন সময় বাজে 5:35। তো দেখতে দেখতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানে মোগল সেরা বললে এটাকে, তো এখানে চলে এসেছি। এই দিকটা আস্তে আস্তে গরম, মানে রাস্তা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো, তো আবার গরম গরম আছে। আর শুধু এটা কি কাজ হচ্ছে এখন। সকালে নিয়ে আসছি, এখনও মানে ভুলে গেছিলাম এখানে রাখা ছিল, তো এই মনে বললো, আর এখন খুললাম। আর 2খানা জল নিয়ে আসলাম, তো জলের থেকে একটা জল হাফ আছে, আর একটা পুরো ফুল, ওটা এখনও খোলা হয়নি। এইটুকু দিয়ে আমার পুরো হাফ রাস্তা কভার হয়ে গেছে। তো ওয়েদারটা সেই লাগছে। তো ট্রেনটা এখানে দাঁড়িয়েছিল, এখানে আমাদের হাল্ট আছে 15 মিনিটের হাল্ট। তো আমাদের ট্রেনটা বিফোর টাইমে আছে বলে অনেকটা সময় দাঁড়াবে, তো একটু বাইরে বেরিয়ে নিলাম, অনেকক্ষণ ভিতরে ছিলাম। তো ট্রেন হয়তো এখন ছেড়ে দেবে। ট্রেন এখন বেনারসে ঢুকছে, মানে বিফোর টাইমে ছিল, অনেকটা আগে এসেছিলো, তো ওখানে দাঁড়িয়ে ছিল কাঠি পার করে। তো এই হচ্ছে বেনারসের ভিউটা। এখনও এইদিকে সন্ধ্যে হয়েছে, কলকাতায় এইটুকু সময় সন্ধ্যে হয়ে গেছে। এখন সময় বাজে 7টা বাজে যায়, 7:45। তো দেখতে দেখতে বেনারস চলে আসলাম, এখানে আমার সিট আছে, আর খুব ভালো লাগছে এখন। তো আর 10 মিনিটের মধ্যে ছাড়বে। এখন একটু খেয়ে দিয়ে নিয়ে, এখনও খাইনি, রুটি কিছুটা রাখা আছে, মাসি বলছিল যে খেয়ে নিতে। তো খেয়েটে নিয়ে এখন যদি খারাপ খারাপ না হয়ে যায়। আবার 7:10 রাইট টাইমে এখান থেকে ছেড়ে দিয়েছে। এরপরে আছে এরপরে আছে প্রতাপগড়, আমেঠি, রায়বরেলি, লখনৌ, দেন বেরেলি। সন্ধ্যে টিফিন করছিলাম, মাসি শশা, লেবু, লঙ্কা সব পাঠিয়ে দিয়েছিলো, সেটা কেটে এবং মাসি খাচ্ছে। আর এখন চলে এসেছি উপরে সিটে, নিচে সিটে সব মানে আমার সিট ছিল, ওখানে একজন বসতে, আর আমাকে তার উপরে সিটটা দিয়ে দিয়েছে। তো এখন চলে এসেছি সিটে, তো দেখাচ্ছে। পুরো 5টা, তো 5টার মধ্যে নেমেইছি। এখন এখান থেকে নেমে অটো করে স্যাটেলাইট থেকে বাসে করে তারপর আমাদের মানে বাড়ি। তো দেখা যাক। এখানেও বৃষ্টি, সারা জায়গায় শুধু বৃষ্টি। তো গাড়ি থেকে নামার পর এখানে দাঁড়িয়েছে, আর দাদা আসছে, তো দাদা আসলে বেরিয়ে যাবো এখন।